দেখবো। আমার কাছে একটা খবর যে জাহাদি হাদিস পিটাইছো, এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী। এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার, সন্ত্রাসী। এটি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এটি আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। জানাস মুসা, আমার নবী নিজে মায়ের খাইছে, তবু উম্মতরে মায়ের দেয় না। মায়ের খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে যাবে। তুই তো খালি কারণে একবার তোরে প্রবঞ্চনা দিছে, কারণে তুই আমার কাছে বরদোয়া দিয়ে ডাবাই দিছ। আর আমার নবী মায়ের খাইতে খাইতে জমিনটা পুরো লাল হয়ে যাবে, কোনোদিন একটা বরদোয়া দিবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আছে না নাই? আছে, আছে। আপনি যদি আশেকে রাসূল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন, এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাটাইছি। বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে বুলেট লাগাই দিই। মক্কার থেকে যেমনি কাটাইছি এইভাবেই আছে। আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান। একটা বার যেন যাইতে পারেন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন, আমার এই দেশে যদি একটা কুত্তাও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দায় দিতে হবে, দাবি দিতে হবে। আমার এই দেশে যেন একটা কুকুরও না খায় না মরে, এমন একটা সিস্টেম আমার করতে হবে। ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তো ওমর ক্ষমতায় ঢোকার পরেই প্রথম বললেন, আমি তায়েফ শহরটা সফর করব। মারহাবা বলেন। কোন শহরটা? জোরে কোন, কোন শহরটা? তায়েফ। বাজানরা আমি দেখবা আশেকে রাসূল এখানে কয়জন আছে গো বাবা? যখন বলছে আমি তায়েফ শহরটা সফর করব, ওমরের খাদেম বলতে যে হযরত আপনি তায়েফ শহরটা কেন সফর করবেন? বলে এই তায়েফটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই, বনি সাঈদার বনি সাকিম গোত্রের মানুষগুলোরে দেখতে চাই, যারা আমার নবীর মারতে মারতে কোন পরাণ দিয়ে আমার নবীর মাইরে 3 বার বেহুশ করলো। আমি ওই গোত্রের ওই যুবকটারে দেখতে চাই গো খাদেম, যেই যুবকটা আমার নবীকে প্রথম ঘুষি মেরে দাঁতটা ভাঙিয়ে দিছিল, আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল। বাজান এবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরোজপুরের যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলাইয়া পাগলের মতো আমার মওলার কাছে চিল্লাবার কামবা। ওমর পৃথিবীতে ২য় নম্বর জান্নাতি গো বাবা। ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনার থেকে যাইয়া তায়েফে, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসেনি নবীরে যারা মারছিল তাদের মধ্যে কেউ বাইসা আসেনি? এবার নবীরে যারা মারছিল তাদের মধ্যে এমন কেউ বাইসা আসেনি? হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর রে, যারা আমার নবীরে মারছিল আমিও মারতে আসছিলাম, আমার বয়স ছিল মাত্র 8 বছর। এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, বিবাহ করছি রে আমার। আমার মনে আছে
আমিও নেতাজির কথা শুনিয়া নবীর গায়ে পাথর মারার জন্য 2টা পাথর লইয়া ইহুদ পাহাড়ের কাছে এই তায়েফের পাহাড়ের কাছে আসছিলাম। কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম, আমার নেতাজিরা বলছে যে এই লোকটা তায়েফে আসছে, এই লোকটা সন্ত্রাসী, কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়ে নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমিও আসছিলাম নবীরে মারার লাগিয়া, পাথরটা হাতেও নিছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে। আমি আর পাথরটা মারি নাই। না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার নবী হযরত ওমর বললেন, তাহলে তুই এদিকে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে একটু আস, তুই শুধু একবার বল। আমার নবীরে যখন প্রথম মাইট দিল, আমার নবী কি করছিল শুধু একবার আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। চরমোনাইয়ের মাঠে যারা গেছেন তারা জানেন, সরসিনার মাঠে যারা গেছেন তারা জানেন। চরমোনাইয়ের পাগলগুলা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা মুসরামুসরি লাফালাফি শুরু করে দেয়, কেন জানেন? তখন ওই পাগলের মাঝে আর মওলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, আর ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি কয়েকদিন আগে চরমোনাই গেছিলাম, আপনারা ফেসবুকে দেখছেন। 2 শায়েখ আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে। মনে করছে আমি মনে হয় তাকে 7 নাম্বার ভাই, তারা তো 6 ভাই, মনে করছে আমি মনে হয় 7 নাম্বার ভাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই তো গত সপ্তাহে গেছিলাম চরমোনাই। এই মুসলমানের পোলা, গত মঙ্গলবার আমি ছিলাম চরমোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভালোবাসা দিছে ফয়জুল করিম এবং রেজাউল করিম, তাদেরকে অনেকে বকা দেখায় অহংকার আলা পীর। তোর গালের সল ফাড়া হেলাবো হারামি কোথাকার। চরমোনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই। তুই তাদেরকে কাছের থেকে চেনস নাই, আমরা চিনছি। কথা বলেন না কেন? অহংকার মুক্ত, কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে চরমোনাই। কাগজে আল্লাহ টাকা পয়সা দিছে, ওই টাকা যদি এই এলাকার এক মেম্বারেরও থাকতো, ও দেখতে লুঙ্গি পরতো স্বর্ণের সুতা দিয়ে বানায়। ফয়জুল করিম রে আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বেটা একটা লুঙ্গি পরে উদা 250 টাকার একটা লুঙ্গি, হাইস গেলে 500-600 টাকার একটা লুঙ্গি, পাঞ্জাবি পরে বেটা হুদা 700-800 টাকার একটা পাঞ্জাবি, টুপি পরে হুদা 13 টাকার একটা টুপি, স্যান্ডেল পরে মেয়ে হুদা 700 টাকার একটা স্যান্ডেল। কথা কন না কেন মেয়ে? আবার কয় চরমোনার গৌরব আছে, তোর ছাপ রাইতে তারপরে গালের আড্ডি ছুটালাম একবারে। হারামি বাটপার। রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার, আমার পুরা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইছে। আলহামদুলিল্লাহ বলে। কত পীরের দপ্তরে গেছি মিয়া, পীর গার মোড়ায়ও কথা কয় না, একবার জি গায়ও না যে হাদিয়েছে না ভে হাদিয়েছে। আর ঘুরে ঘুরে পুরা মহিলা মাদ্রাসাটা আমার দেখার কয়, এই যে হাদি এটার ইঞ্জিনিয়ার আমি। মোল্লা গো মাথায় বলে বুদ্ধি নাই, এ বেটা হারামি যায় দেখিস কি করছে। মহিলা মাদ্রাসাটা দেখলে মাথা টাসকি লাগে যায় বেটা। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি ভাইবেন না আমি আবার চরমোনাইয়ের মুরিদ, আমি চরমোনাইয়ের মুরিদ দেন, তবে চরমোনাইয়ের জানের চাইতে বেশি ভালোবাসে। আর বাংলাদেশে হক তরিকার মধ্যে একটা তরিকা বেটা, এর মুরিদ গুলা অধিকাংশ মুরিদ গুলা তালাশ করে দেখবা বিড়ি খোর না, গাঞ্জা খোর না, ইয়াবা খোর না বেটা। মুরিদ গুলার অধিকাংশ মুরিদ গুলার হক্কানি পীরের মুরিদ গুলা, মরহুম পীর সাহেবের মুরিদ গুলা একজনের ঘরে টিভি পাবে না। এটা বন্ধ কাউ কেমনে বাটপার। আর অধিকাংশ পীর দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার ভক্ত, গাঞ্জা ভক্ত, গাঞ্জা দেয় পীর সাহেব, কইলে দেয় খাওয়ানোর লেগে, পিঠাইয়া লুলা বানা হালাম একবারে। আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে, আছে না? ওরে বাবা রে বাবা, পীরের দপ্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু, কোরবানির গরুর মতো।
যেই পীর মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ওটা বন্ড। কথা কন না কেন? ওই হালা টাটকা বন্ড হালায়। ভালো করে বুঝেন মুসলমানের বলা, পীর এত সহজ না বেটা, পীর এত সহজ না। পীর এমন একটা শব্দ, শর্ষিন আল্লাহর কুতুব যায় দেখেন, এই যে কায়েদ শাহ হুজুর, আরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পর্যন্ত আল্লাহর কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আশা পুরা করে। 10 পান্ডে দান করে দেহ, আল্লাহ পুরা করবো মেয়া। খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, খালি হুজুর আইক্যালা বাস দেয়, খালি আইক্যালা বাস দেয়। কথা কর না কে? কতজনের সমালোচনা করে যায় দেখেন গা, ভাই আকবর আলী মৌলানা এরকম পড়ে রয়েছে গা, মনে হয় জীবনে গুনাহ করছে। তোর বিসি গালা হেলা মুলাতি দিয়ে একবারে। কথা কর না কেন? মনে রাখবা, জীবনে যদি গুনাহ কইরাও থাকে, এই যে পড়ে রয়েছে না প্যারালাইসিস হইয়া, জীবনের সব গুনাহ মাফ হইয়া জান্নাতের টিকিট কাটতাছে। ফেরাউন জীবনে একটা দিন ওর মাথা ধরে নাই। কথা কন না কেন? একটা দিন মাথা ধরে নাই। জীবনে শয়তানের পাতলা পায়খানা হয় নাই। এর লেগে হে আল্লাহর ওলিয়া ছিল। হ্যাঁ, আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে। আয়সা আবার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে বহুত পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে। আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিয়াদি আসর মনার শায়েক না বেড়া, যারা অসুস্থ হইয়া ভুইগা মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা বলবো, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিককে আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন একবারে, আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন, আর মাছের সেটের মধ্যে আর গাইরে ধুয়ে দিবেন, নলে হাত পা বাইন্দে আর নৌকার মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে ওগামী, তারপর ওয়াজ করবি। আর কষ্ট হইব কে? ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই, কষ্ট হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট হইব কে? এর লেগেই তো ফ্যান লাগাই দিছে যেন উঠতে না পারেন। চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা, উঠলে আজকে খবর আছে কয়ে দিছে, বহুত কষ্ট করে আনছে আমারে। মারহাবা বলেন তো, ইনশাআল্লাহ বলেন। যারা আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, সরমুনা শায়েখের বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুরা করব, কাকে রাজি আছো? আল্লাহ একটু হাত তুলে দেখাও। তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন। আমি কোন দলের পক্ষে তাকবীর চাই নাই, আমি আলেম উলামার পক্ষে তাকবীর চাইছি, আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে, আহলে খবিস, ওরা কয় আহলে হাদিস। এই হারামিগুলো 1 নাম্বার শয়তান। কথা বল না কেন? হারামখোর মসজিদের ভিতরে ফুটবল খেলায়। তোর কোন বাপের হাদিসে আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা? হারামি, ফতোয়া দে এখন হারামি। খালি তারাবি 8 রাকাত নামাজ নয়, তোর বাপের মাথা নাই। ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে, তুই এখন ফতোয়া দে? ফতোয়া দেস না কে? মসজিদের ভিতরে টিভি রাখে, এই টিভির খবর দেখা ঠিক আছে, বললাম জায়েজ আছে। টিভির খবর পড়ে কি পুরুষে, লেডিসে না জন্ডিসে? তোর মায় খবর পড়লে দেখা জায়েজ আছে মসজিদে? বাটপারের দল, মানুষ ইসলামের থেকে দূরে সরে যায়, মানুষ আনতে পারে না আল্লাহর দিকে, আর ওরা দূরে সরাই ফেলে।
এটা আহলে হাদিস না আহলে খবিস, আহলে হদস। কথা বলে না কেন? দেখবেন ওরা যখন কোন জায়গায় যায় বোকারি বোকারি মারায়। বোকারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোকারি, ওই চটি বোকারি না, ওই যে 3 পাতার বোকারি না, 12 কেজি ওজনের যে বোকারি আছে ওইটা নিয়ে কবি 1 পৃষ্ঠা পড়ে দে। যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করব না। বাট পারের দল, আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। ইসলাম এমন ভাবে 2 ভাগ করে ফেলছে, মসজিদের ভিতরে এখন খেলা শুরু করছে। হাড়ি ভাঙ্গা ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে। সি 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 সি, এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা যায় যাচ্ছে? আস্তে কথা কইলে লুল হয় মারবা চাচা। ফুটবল খেলে মসজিদের ভিতরে, হ্যাঁ? আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে, এই আহলে খবিশদেরকে আমাদেরকে হেফাজত করেন। কি মন খারাপ লাগতেছে? ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয়। ওরা যেই মসজিদে ঢুকে উল্টা পাল্টা ভতোয়া দেবে, জায়গায় গাইরে এলাবেন একবারে, টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন, ওর হাদিস ছুটাই দেবেন ওর পিছনে রাস্তা দিয়ে। অথবা হুজুরের কাছে ধরে লইবেন, আপনি তো কিছু উত্তর দিতে পারবেন, ধরে আই না জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন। অথবা সরমনা পিসাবের কাছে লয়ে যাবেন, কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো, চল তোর যত কথা আছে হুজুরের কাছে কবি। কথা ঠিক না বেঠিক? ওই যে আর একটা আছে বেরাদার রাহুল নাকি কয়, এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না। ও সারছে আগে টেলিভিশন, ও সারছে আগে কি মোবাইল। কথা কর না কে? ও ছিল খেলোয়াড়, ও হাদিস পড়ে কি কয় কুল্লু মুশকিল হারাম। কি হাদিস পড়ে পড়তেও পারে না, কুল্লু মুশকিল হারাম। তোর বাপের হাদিস বানান। হাদিসটা হবে এরকম ভাবে, কুল্লু মুস্কিরুন হারাম, কুল্লু মুস্কির। মুস্কির মানে সব নিশা দ্রব্য হারাম। কুল্লু মুস্কিরুন হারাম শিন দিয়া কয়। হাদিসও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, বলে পারে শায়েক হইছ। শায়েকের গোষ্ঠী কিলাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে, ও তো কোরআন শরীফে পড়তে পারে না। কথা কর না কেন? ওরে সূরা ফাতিহা পড়ার লাগে মক্তবে ভর্তি করাইতে হবে। আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে ওগা, আমি তারপর রস করবে গরমের মধ্যে। রেডি রেডি? যদি মসজিদের ভিতরে আহলে হাদিস গুলো, কখন আহলে হাদিস তো আর না, আহলে হাদিস আমরা, আহলে খবিস গুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয়, পরে পিটাইতে পিটাইতে মাথার আড্ডি ছুটে হেলাবেন। রাজি আছো না? দেখবো আমার কাছে একটা খবর যে আহলে হাদিস পিটাইছো। এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী। এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার, সন্ত্রাসী। এটি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এটি আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। আরো জোর করে আমিন। টাকা নাই দিকে ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীর মারার দৃশ্যটা দেখছিলি? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীর মারতে আসছিলাম 2টা পাথর। কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়াইছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মাইরা দিল, আমার নবীর ঠোঁট 2টা ফাইটা রক্তর মতো, ঝর্ণার মতো রক্তগুলা ঝরতাছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কোয়ার নাইতে মানুষ একবার বইলাম। ওমর বলে, উবাদারে, উবাইদুল্লাহ, আমার নবী ওই ঘুষ
খুশি খাওয়ার পরে কি করলো একবার বল না বাজারে। এইবার রমজানে যখন আমি আব্বাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীর মারার পরে 3 বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীর আঙ্গুর চিপ্পা চিপ্পা আব্বাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল, ওবাইদুল্লাহ বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি আমারে মারিয়েন না। আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে বাটায়, পিছনের থেকে আর একটা চোখ আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়তের নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আমার নবী চিৎকার দিয়া বলে তাইবের ছেলেরা রে আমার মারিস না, আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। যদিও ওবাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস। ওবাইদুল্লাহ বলে ওমর রে, নবীর যখন বৃষ্টির মতো পাথরগুলা মারতাছে আমি দেখবো পিরোজপুরের যুবকরা আশিকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা মা এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম তার বড় ছেলেটা বলে বুঝা ছিল আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই। আরে বাজান তুমি যখন বাবার কথা মনে করে কাঁদবা আমার মালিকের কুদরতি ধরে এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনে দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই বড় ভাই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েখের মুরিদ গো বাবা, বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায় বাবা, আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো, কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেব এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আজকে 23 এপ্রিল তাকায় দেখো, এই পিরোজপুরের দিকে তাকায় দেখো 23 এপ্রিল কেমনে পাগল গুলি চিল্লায় আর কান্দা।
কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না, কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়ে মায়ের কবরটা জান্নাতে কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি সরমনার পাগল গুলো এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। সরমনার মাঠের পাগল গুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি? কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি? আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো? তুমি যদি একবার তোমারে পাইতাম গো। এই আল্লাহ দেখো এই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে। আল্লাহ জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হয়ে যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। হাত দুটো উঠে দাও, আল্লাহকে ডাক দাও, পাগলের মতো ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, তেইশে এপ্রিল ডাক দে, ডাক দে, ডাক দে, এই প্যারিসের জমিনে 23 এপ্রিল চোখের পানিতে ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা। এদের বাবা মা কার কবরে আমি জানি না। আল্লাহ এদের সবাইকে ওলি বানায় দাও মালিক রে। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো তোমার পাগল গুলো কেমনে চিল্লায় আর কাম দেয়। আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সন্তান গুলাকে মাফ করে দাও, এদেরকে তুমি ওলি বানায় দাও। আলী আকবর সাহেবকে তুমি অসুস্থ বানায় দাও, যদি হায়াত থাকে আবার তুমি তারে তোমার মাঠে ফিরে দাও। আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও। এত কষ্ট। শুধু আমার দিকে তাকাও। এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? কে? তাকাও এইদিকে। এখন কানবার চিল্লাবা যদি আশেকের রাসূল হয়ে থাকো, আর আশেকের রাসূল ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম, আশেকের রাসূল ওই দেওয়ানবাগির মতো হইও না। আশেকের রাসূল হবা সেই রকম আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ইসলামী আন্দোলন করি। আজকে 23 এপ্রিল দীপ্তকাণ্ড অবস্থায় আব্দুল্লাহ হিন্দা 23 এপ্রিল 23 এপ্রিল এই পেরেসপুরের জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই তীব্র গরমের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে রাজি আছো? এই মুসলমানের পোলা, দুনিয়ায় যতদিন আছে দেহে প্রাণ, নবীর জন্য খেয়ে যাব গান। স্টেজে শব্দ নাই, শুধু একটা কথা বলো, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর দিন দুনিয়ায় থাকবে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওরা জায়গায় লুলা বানায় হেলাবো পিটাইয়া।
কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে। এ লাল গেঞ্জি আলা, তুই যাইস না? যাইও না পাগলা ভাই, তুমি যাইও না। তুমি ভাবো নাই যে আমি তোমার দেখি নে, যাইও না। ওই প্যাকেটটা লই এখানে বহো, যাইস না। প্যান্টটা খুলে গেছে, উঠে হাঁটা দিছ, ওই প্যান্ট খুলে রেখে দিব কবরে যাওয়ার সময়। আমার চোখটা খালি তোমার উপরই পড়লো, তুমি যাইও না। তোমার ছেলে আলেম হইব, তোমার সন্তান ওলি হবে, বইয়ে থাকো। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? তাকান, ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না। যেই ছেলেটা আমাকে আনছে এখানে, মুতাওয়াতির ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে, এদের জীবনের প্রথম মাহফিল, আর প্রথম মাহফিল এরা ছক্কা মারছে। দুনোটা বক্তা হাজির, আর গরমের ভিতরে একটা মানুষের চোখের পানি যদি আজকে কবুল হয়, আজকের মাহফিল কবুল। হাজার হাজার মানুষের চোখের পানি আমার মওলা ফিরাই দেবে না, শুধু আমার দিকে তাকাবেন। এখন চিল্লাবেন আর কান্না। আমার নবী বারবার বলে, ওই ছেলেটা বলতেছে, ওমর রে, নবীর যখন ঘুষি দিয়ে এই ঠোঁটটা ফাটাই দিল, নবী আমার গালটা ধরে বসে বসে। ইবনে তায়েবের ছেলেগুলা বৃষ্টির মতো আমার নবীরে পাথর মারা আরম্ভ করে দিল। আমি দেখতেছিলাম পাথরের আঘাতে নবীর গায়ের গোশতগুলা থেতলে যাচ্ছে, নবীর রক্তগুলা লাল হইয়া ছিটটা পড়ে যাইতেছে। বাজন, পাথরের আঘাত কিন্তু লোহার চাইতে বেশি শক্ত। আমার পিরোজপুরের বাইরা কোন চিল্লাবার কান্দা যখন বলতেছে, তায়েবের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ওমর বলে, এরপরে আবার নবী কি করছে তাড়াতাড়ি কম। ওমর রে খলিফাতুল মুসলিমিন, মারতে মারতে যখন আমার নবী বেহুশ হয়ে গেল, এই ছেলেগুলা পাশে দাঁড়ায় আছে, মুহাম্মদ রে তারা আবার একটু পরে মারবে। 2.5 ঘন্টা পরে নবীর হুঁশ ফিরে আসলো, আবার তারা নবীর মারা আরম্ভ করে দিল। আবার নবী আবার বেহুশ হয়ে গেল, আবার তারা মারলো। এইভাবে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত নবীর আমার মারতাছে। মারতে মারতে যখন মাগরিবের টাইম হয়ে গেল, একটা মহিলা দৌড়ে এসে বলতাছে, আর একটা বার এই মানুষটারে পাথর মারবি না, এই মানুষটারে এত পরিমাণ মারলি, তোদের একটা বারের জন্য একটা ঢিল ছুড়ে মারলো না। অবশ্যই এই মানুষটা দামি মানুষ, এই মানুষটারে মারলে এই জমিনটা আমার, একজনও রেহাই দিব না। বাজান, এই মহিলাটার নাম ছিল উম্মে আওস। এই মহিলাটার বাড়িতে তায়েবে এখনো মসজিদ আছে বাবা। আমি গুনাহগার, এই মসজিদের মধ্যে অনেক দোয়া করছি বাবা। আমার নবী অসুস্থ শরীর লইয়া এই মহিলার আওয়াজ শুনে বলছিল, মা গো, আমার মা আমিনা যদি বাইসে থাকতো, তোমার মতো এইরকম ভাবে আমারে ডাল হয়ে আমারে বাঁচতে লয়ে যাইত। মা, তোমার কপালে যদি হেদায়েত থাকে গো মা, আমি দোয়া করে গেলাম গো মা, আল্লাহ যেন তোমার হেদায়েত দিয়ে দেয় গো মা। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হযরত ওমর চিল্লায়ের বলে, হে উবাইদুল্লাহ, নবী যখন এইভাবে চিল্লাইলো আর কাঁদলো, তায়েবের একটা ছেলের ভিতরও কি একটু মায়া লাগে নাই? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, একটা বেঈমানের অন্তরও মায়া লাগে নাই। এইবার রমজানে ওই সমস্ত বাড়িতে আমি গুনাহগার হেঁটে হেঁটে পায়ে হেঁটে সফর করছি, যেই বাড়িতে যায়েদ মাগরিবের আগ দিয়া নবী যখন বলছিলেন, যায়েদ রে দেখতো তায়েবের মানুষ আমারে মারছে, দুঃখ নাই, গতকালকে রাত্রে পানি খাইছি, পানির জন্য কলিজাটা হাহাকার, দেখ আমার নবীর 1 গ্লাস পানি কেউ দেয় কিনা রে যায়েদ। বাজান, যায়েদ যেই পাহাড়ে উঠিয়ে উঠিয়ে পানি চাইছে, একটা তায়েবের ছেলে নবীর পানি দেয় নাই গো বাবা। 1
একটা তায়েফের ছেলেরা পানি তো দেয় নাই, বরঞ্চ যায়েদকে আবার মারার জন্য প্রিপারেশন নিছে। যায়েদ পানির জগটা লইয়া মশকটা লইয়া যখন আব্বাসের বাগানের সামনে আমার নবী জিজ্ঞেস করে, যায়েদ রে, তায়েফের মানুষ কি তোরে পানি দেয় নাই? এই যে হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই যে আমির হামজা বলেন, মিজানুর আজহারি বলেন, আমার বক্তৃতার জগতে এক একজনে এক এক যুগ 12 বছর 14 বছর করে জুলিয়া। এই যে আপনাকে গতকাল আসছিল প্রধান বক্তা, ও আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। দেখবেন ওর কিন্তু দাড়ি মোছ পাইকে গেছে, আমার একটা হয় নাই। আর আমাকে গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে। হ্যাঁ, জানেন আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে, বিডির বয়স 80-র কাছাকাছি, অর্ধেক পাকছে। খাবো মারহাবা বল। এটা আল্লামা শামসুল হক ফরিদপুরীর বরকত। ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? ফয়জুল করিম আর ইলিয়াসুর রহমান জেহাদি বক্তৃতার জগতে বেশি ডিফারেন্স না। আপনি খবর লয়ে দেখেন, ফয়জুল করিম জামার এত ভালোবাসে কেন, খবর লয়ে দেখেন। বক্তৃতার জগতে মাত্র কয়েক বছরের ডিফারেন্স। আমরা আল্লাহ, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না। দেখেন না একটু পানি আসে কিনা। এই যুবক, সিসি ক্যামেরা দেখছে বাবা নিচে খাড়াই রয়েছে, 14 তলাতে দেখছে সাহেব রিপন সাহেব। দারওয়ানে টেলিফোন করে কয়, বুড়া জানে 14 তলার উপর আসতে না পারে। এই কথা বলতে দেরি আছে। দারওয়ান কয়, চাচা মা পোসাই দোয়া ওসাই, তুমি তো আমার বাপ না, তোমার পোলা এখন পোলা নাই, ওটা জানোয়ার হয়ে গেছে। কয় কেমনে? তোমার পোলায় কইতাছে ওই বুড়া যেন উপরে না আসে। চাচা তোমার পোলা পায় 25,000 টাকা বেতন, আর আমি পাই মাত্র 2500 টাকা। আমি দারোয়ান, আমি 2500 টাকার মধ্যে 500 টাকা আমি রাখি, আর 2000 টাকা আমার মা বাবার জন্য ডাকে পাঠিয়ে দিই। আজ থেকে অন্তত 18 বছর আগের কথা। আমি যখন ফেসবুকে পেপারে এই নিউজটা পড়ছিলাম, আমি নিজে কাঁদছিলাম, এখন তুমিও কাঁদবা। বাজানরে দারওয়ান বলে, চাচা আমার চাকরিটা নষ্ট করতে চাই না, কারণ তোমার পোলার হাতে আমার চাকরিটা আল্লাহ ডিফেন্ড করায়। চাচা তুমি দেখো, পিয়নের দ্বারা 300 টাকা কসকসে 300 টাকা তোমার পোলা তোমার দিছে ভাড়া দিয়ে চলে যাওয়ার জন্য। বাবা দুঃখ মিয়া 300 টাকা পিয়নের হাতে দিয়ে বলে, সাহেব রে বইল, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, আমি এখনো রিক্সা চালাইতে পারি গো। বাবার মতো এই জগতে, বাবার মতো এই জগতে বন্ধু পাইবা না, যে হারাইছো সে বুঝবা, অন্য বুঝবা। ওই যে বাবাই বলে আজ মার খাইছি, বাবাই যদি মারে ওই জায়গাটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে গো বাবা। শুধু আমার দিকে তাকাবার, চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে ছেড়ে কাঁদবা। যখনই বলছে তোর সারের 300 টাকা দিয়ে বলিস আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, বাবা 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া 3 দিনের মাথায় কুমিল্লা সদর দক্ষিণে চলে গেছে আল্লাহর বান্দা। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমার সাথে কথা বলে নাই, তোমারে কি কোনো টাকা পয়সা দেয় নাই? বাবা কান্দে আর কয়, এই যে টাকাগুলো দিছে দেখ। মা বলে, আমি জানি ব্যাংকের টাকা নতুন, এই
যদি দেখি রিক্সা চালাইয়া যেই টাকা প্রতিদিন আনো সেরকম ঘামওয়ালা টাকা, ঘাম ভরানো টাকা, এই টাকা আমার পোলা দেয় নাই। সত্য কথা কও, আমার পোলা রিপন কি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করে নাই? বাবা একটা চিৎকার দিয়ে বলে, রিপনের মা ব্যবহার তো দূরের কথা, আমার সাথে সে দেখাও দেয় নাই, বরঞ্চ দারোয়ান দিয়ে ধাক্কাইয়া বাইর করে দিয়েছে। মা বাবের বুকের মধ্যে চাইবে ধরে কইরি, বোনের আব্বা তুমি কোনোদিনও আমার ছেলের একটা বরদোয়া দিও না, আমার ছেলেটারে বরদোয়া দিলেও দুনিয়ায় বাঁচবে না। বাবাই কান্দে আর কয়, তুই কেমনে ভাবলি আমার পোলার আমি বরদোয়া দিব? আল্লাহর হেদায়েত দেখেই দোয়া কর। বাবা 8 বছর হয়ে গেল বাবা মার খবর লয় না। বড় লোকের মাইয়া বিয়ে করে 2টা পোলা জন্ম দিছে বাবা। একদিন রমজান মাসে জুমার নামাজ পড়ার জন্য গুলশান সেন্ট্রাল মসজিদে গেছি। বাজান রে, আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রমজান মাসে ওই যুবকের টাকা কোনোদিন কবুল হবে না, ওর জন্য জাহান্নাম খরিদ হয়ে গেছে। যার পরে তার মা বাবা অসন্তুষ্ট, ওই যুবক ধ্বংস হয়ে যাক, যার পরে তার মা বাবার বরদোয়া আছে। নবী আপনি বলেন আমিন। আমার নবী আমিন বলছিল। এই ওয়াজ যখন করছে ওই ব্যাংকার সঙ্গে সঙ্গে মনের মধ্যে জায়গা উঠলো, আমি 8টা বছর আমার বাবা মারে পরিচয় দেই না। আরে আমার টাকা পরে খায়, আমার বাবা এখনো রিক্সা চালায়। আমি জীবনে ভুল করতেছি, তাহলে বোঝা গেল আলেমের ওয়াজ শোনার দরকার আছে বাবা। আলেমদের ওয়াজে পরিবর্তন হয়। কত চোর ডাকাত, কত নেশাখোর বাবা চরমোনায় গেলে আল্লাহর ওলি হয়ে যায় বাবা, শর্ষিনায় গেলে বাবা আল্লাহর ওলি হয়ে যায়। কেন জানো? একমাত্র কারণ হলো আল্লাহ ওয়ালাদের চেহারার ভিতরে আল্লাহ এমন একটা বরকত দিয়েছে, তাদের চেহারা দেখলেই মওলা চেহারার বরকতে তাদের ভালো করে দেয় গো বাবা। এ পেরেশপুরের যুবক ভালো করে বস, আমি কিন্তু আল্লাহর ওলি না। এমনও মাহফিল আছে বাবা, আমার ওয়াজের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে মানুষগুলা বেহুশ হইয়া যায়। বাজান বোঝা গেল আমার সাথে কিছু আছে না বাবা? কিচ্ছু নাই। আমার সাথে একটা জিনিস আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। এই দোয়ায় আজকে আমি চলি গো বাবা। 8 বছর পরে রিপন সাহেব ওয়াজ শুনিয়া হেদায়েত দিয়ে দিল। আল্লাহ ইফতারি কিনিয়া, জামা কাপড় কিনিয়া নিয়া সায়দাবাদ থেকে তিশা গাড়িতে উঠিয়া বাবা কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিল। তখন সেই তিশা গাড়িগুলা বাবা এখনো আছে দেখবা। তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল বাবা। ওবাজান তখন 3টা 4টা ফেরিঘাট ছিল, ব্রিজ ছিল না। ওবাজান যখন ফেরিঘাটের মধ্যে 2-3 ঘন্টা জাম লাইগা রাত 12টার সময় রিপন সাহেব কুমিল্লা শহরে ঢুকছে বাবা। মাঘ মাসের শীত, এমন পরিমাণ শীত, একটা কুমিল্লা শহরে কোনো মানুষ নাই, একটা রিক্সা চালক নাই। বাজার পাহারা দেয়। রিপন সাহেব জিজ্ঞেস করে স্যার, রিপন সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করে, ও চাচা তুমি তো বাজার পাহারা দাও, চাচা কোন রিক্সাওয়ালা আসেনি? একটা রিক্সা ঠিক করে দাও, তোমার কিছু বকশিশ দিব না। স্যার এমনি রমজান মাস, রোজার আজকে 4টা হয়ে গেছে, তারা বিপরে মানুষ দিয়ে ঘুমাইতে গেছে, একটু পরে তো সেই রিক্সা রাত বাজে 12টা, রিক্সা করতে আইব। চাচা আমার জরুরি একটু বাড়ি যাওয়ার দরকার, আমি বাইতে দিয়ে সেই রিক্সা কও না কোনো বাড়িতে রিক্সা আছে কিনা, আমি নিজে যাই আর রিক্সাওয়ালারে ও 3 ডবল টাকা দিব। দারোয়ানকে শোনেন চাচা, যখন আপনার তো রিক্সার দরকার, ওই 3 খাম্বার মোড় এখান থেকে সামনে যান। একটা বুড়া বেড়া, হে দিনের বেলার রিক্সা চালায় না, হে দিনের বেলার চালায় না, রাতের বেলা চালায়। তার বলে একটা পোলা আছে ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, সে পোলার মান সম্মান যাবে বিদায় রাতের অন্ধকারে রিক্সা চালায়, দিনে চালায় না। সে রাত্রে আসে, যাই ধ্যান আসলে আসতে পারে।
বাজান রে যায় দেখে মাঘ মাসে শীতের মধ্যে বাস্তব ঘটনা, যুবক তোর পাও দুইটা ধরছি, চোখের পানি ফেলে এখন কাঁদবি। যখন বলছে স্যার যায় দেখেন হাতের মধ্যে 8-10 কেজি ওজনের পোটলা বাবা, যায় দেখে কম্বলের মতো একটা জাম্পার গায়ে দিয়া বাবা 700 পাওয়ারের দুইটা কালা চশমা পরিধান করিয়া চোখের মধ্যে দিয়া রিক্সার মধ্যে কাইত হইয়া মরা মানুষের মতো পড়ে রইছে। বাজান হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, প্লাস্টিকের একটা জুতা পায়ে দিয়া রিক্সার মধ্যে কাইতে রইছে। রিপন সাহেব যে ডাক দিছে চাচা যাইবানি, আওয়াজে বুঝা ফেলছে এটা তো পরিচিত কণ্ঠ। 60 দিনের চান অন্ধকার, অন্ধকারের মধ্যে তাকায় দেখে এটা তো আর কেউ না, কণ্ঠটা তো পরিচিত মনে হয়। স্যার আপনি কোথায় যাবেন? চাচা জামু অমুক গ্রামে, তোমার বাবার নাম কি? অমুক। রিক্সার মধ্যে আর একদিকে মুখ দিয়ে কান্দের না মালিক, আজ থেকে 30 বছর আগে যেই পোলারে রিক্সায় উঠাইয়া স্কুলে লয়ে যাইতাম, সেই পোলা আজকে কয় চাচা যাইবে। যাবো, কয় টাকা দিবা? স্যার 2টা পয়সার জন্যই তো রাত 12টায় বয়ে রয়েছি, অন্তত আপনি আমার ছেলের মতো, আমি আপনারে লয়ে যাব, কোনো পয়সা লাগবে না। চাচা তোমার মুখের মধ্যে মাফলার বান্ধা, কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, রিক্সায় বসেন, আমি প্যাডেল মারি। যুবক এখন চিল্লাবি আর কানবি, পিডাল মারতেছে, মনের আগুন গুলা দাউ দাউ করে জ্বলতেছে। উষা ব্রিজে উঠতে যায় বাবা আর প্যাডেল মারতে পারে না, রিক্সার থেকে লাফ দিয়ে নামিয়ে কয় স্যার আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি আর প্যাডেল মারতে পারি না। রিপন সাহেব জামার হাতা কাঁচায় ফেলছে, থাপ্পড় মারবে। বুড়া পারবি না তো, রিক্সায় উঠাইছস কে? যখনই থাপ্পড় দিবে বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা একটু আমার মুখের উপরে মারেন। যখনই মুখের উপরে মারছে, মাফলারটা টান দিয়ে ফেলায় কয় দেখেন স্যার জিনেননি একটা লাভ দিয়ে বাবার পাও দুটা জড়াই ধরে বলে বাবা এই গভীর রাত্রে তুমি কেন রিক্সা চালাবো? স্যার বেশি কথা কবেন না, কষ্ট বেশি পাবো। আপনার কাছে গেলে বাপ কইয়া ডাক দেন না, একটা টাকাও দেন না। তাহলে শোনেন স্যার, আজকে আপনার মা হাঁপানির রোগী।